রাজুদা ইন্টারনেটে এই ভাইরাল ব্যক্তিকে কে না চেনে, এনাকে পরোটা কমিউনিটির কিংও বলা যায়। ইনফ্যাক্ট পরোটা কমিউনিটির ফাউন্ডারই হলেন ইনি। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত একজন ভালো মানুষ। আমি সামান্য পরোটা বিক্রেতা, আমিও তো একজনের দোকানে কাজ করেই ব্যবসাটা শিখেছি। কিন্তু রাজুদা হ্যাজ টু ডিফারেন্ট মুডস। কখনো তিনি আমি যে ভাইরাল কি জিনিস আমি আজও বুঝি না, আবার কখনো আমার বাড়িতে একটা প্রবলেম আছে। তো আজ আমরা দেখতে চলেছি রাজুদার কিছু ডবল পার্সোনালিটি, আই মিন দোগলাম। মার খাবে আমার কাছে। ওরকম করছো কেন? বাচ্চা না, কি হয়েছে? রাজুদা বাচ্চাদের খুব ভালোবাসে। শিশু মাসুম বাচ্চা, ওকে কেউ লাইনে দাঁড় করে। তোমার পাওয়াটা আমার তরফ থেকে ফ্রি। তোমার কাছে টাকা নেই, পাওয়াটা যাবে, আমি আছি তো। তোমার রাজু টাকা আছে। কিন্তু আবার রাজুদা আর 8 টাকা কে দেবে? বের কর বাবা, নাহলে কিন্তু ধুয়ে মেজে যেতে হবে। ক্যামেরা কটা চলছে, অন্য লোক পকেটে হাত দেবে, সব নিয়ে নেবে। ঠিক আছে, এটা তো নয় মেনে নিলাম, কিন্তু এটা এদিকে মুখে বললে বাচ্চা, কিন্তু কাজে তোমার তো আজকে আমি টাকা নিলে আমার পাপ হবে বাবা। এই বাচ্চার থেকে টাকা নিলে পাপ হবে, এটা করলে পাপ হবে না। আই এম সো সরি। দিদি ভাই বলো, এ ভাই একটু চেপে যা, একটু এখানে মেয়ে লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা মেয়ে লোক। রাজুদা লেডিস ফার্স্টে বিশ্বাসী, কিন্তু আবার রাজুদা একটু লাইন তো করতে হবে। ওই যে আপনার পুরো লাশ। না, এতে আমার ফুল সাপোর্ট। সবার জন্য রুল সেম হওয়া দরকার, আর ইকুয়ালিটি তো দরকার। কিন্তু রাজুদার পেছনে যখন একটা ছেলে নাচে, আরে একটা কি করছিস ভাই? এই ক্যামেরাম্যানটা কার আছে রে? আর সেটা যখন একটা মেয়ে নাচে, ভালো উফ, মুখটা দেখো না, হাসি যেন আর ধরে না। আরে দেখছো যখন ভালো করে দেখো না, আর চোখে কেন দেখছো? লজ্জা কেন পাচ্ছ? দেখার জিনিস তো দেখছো। ও কি আসছে গো। আমাদের রাজুদা যে জন্য ফেমাস, আনলিমিটেড তরকারি। কিন্তু যখন চাইতে যায়, আরে ভাই তুই যাবি এখান থেকে। আরে এটাকে পাঠাতো, একটা পরোটা নিয়ে 90 বার তরকারি এখানে পাঠাও, এই গেটের বসিতে পাঠাও, খেলে পাঠিয়ে দে। সালা দিতে যখন পারবে না আনলিমিটেড তরকারি, তাহলে বলছোটা কেন? আমি তো বুঝি কম। আমাদের রাজুদা হলেন একজন ভালো ব্যবসায়ী, তাই কাস্টমার রিভিউ চায় রাজুদা। খারাপ হলেও বলবে যেন কালকে ভালো করে করতে পারি, খারাপ লাগলেও বলবে স্যার যেন কালকে আমরা ভালো করতে পারি। কাস্টমার রিভিউ নাও না, কাস্টমার রিভিউ নাও। আর যখন কেউ রিভিউ দেয়, আগে খেয়েছিলাম একটু মোটা ছিল, এখন একটু পাতলা। বাবা দিন ওই পরোটাটা ফেরত দিন, যে 20টা টাকা নিয়ে আপনার কাছে হাত জোড় করতে আপনি এখান থেকে যান। ওই পরোটাটা ফেরত দিন, যে 20টা টাকা নিয়ে আপনার কাছে হাত জোড় করতে আপনি এখান থেকে যান। হ্যাঁ গেল তো গেল, খারাপ শুনে ফেটে গেল। খারাপটা যখন শুনতেই পারবে না, তাহলে জিজ্ঞেস কেন করছো? ভুলভাল কমেন্ট করছো। কোন কন্টেন্ট ক্রিয়েটরও তোমার জন্য কিছু নিয়ে আসতে পারবে না, যেমন চিকেন, মাটন, মাছ। এই যে পরোটাটা এরপরেই মাংস তুলে দেয়, এরপরে এগুলো কি? এগুলো তো আমার ব্যবসার জিনিস না। হ্যাঁ ঠিকই তো, পরোটার তরকারির ব্যবসা করছেন উনি, তার মধ্যে এরকম চিকেন মটন কেন? বাতাসা, এটা নকুল দানা, এরপরে আবার হরলিক্স, তরকারিতে হরলিক্স। দুধ রুটি খাবে, দুধ পরোটা। রাজুদা ওটা আগে তুমি খাও, ওটা খেয়ে বাথরুম থেকে বেরিয়ে পরের দিন যদি আবার এসে তুমি দোকান খুলতে পারো, তারপর ওটা আমি খাবো। কিছু মূর্খ লোক আছে যারা সভ্যতা জানে না, যারা মা বোন জানে না, তারাই এগুলো বলে। আরে পরোটা কিনে আনছো, সেটা বলার সাথে মা বোন না জানার কি সম্পর্ক? যারা মা বোন জানে না, যারা কিছু জানে না, তারাই এগুলো বলে। কিন্তু কে বেশ যেন বলছিল তুমি পরোটা কিনে আনো। একটা পরোটা আমার 8 টাকায় কিনে আনা, একটু ভেবেচিন্তে কথা বলো রাজুদা। বেরোবে আর একটু চোষো। BRAUND ব্রাউন। সত্যি বলতে না, একটা মাত্র মানুষকে যখন একটা বিগ বসের থেকেও বেশি ক্যামেরা যখন ক্যাপচার করে, তখন সে কি ছেড়ে কি বলে ফেলে মাথার কোনো ঠিক থাকে না। সব কথা তো ধরলে হয় না। ও রাজুদা, আরে তারা একটা কথা বলছি তো। হ্যাঁ রাজুদার মুখে কেন? রাজুদার পেছনে ঢুকিয়ে দেনা ওটা। রাজুদা বলো এক টুকরো মাংস দেবে? দারুণ। বলছি তোমাদের পুরনো জুটি কি আবার দেখতে পাবো? ওই যে তোমার পেছনে যিনি দাঁড়িয়ে আছে। কি সুন্দর ফুড ব্লগিং না? সালা খাবার দেখানো ছাড়া বাকি সব এরা করে। পুরো পিএনপিসি পাড়ার কাকিমা ব্লগার এরা। बंगाल का सबसे फेमस खाना भैया कितने रुपए में? বাহ বাহ, बंगाल का सबसे फेमस खाना राजूदा का पॉकेट पराठा। रसगोल्ला, कषा मांस, मिष्टि दई एरा सबाई लाइन दिए गিয়ে রাজুদার আনলিমিটেড তরকারি ডেস্কিতে লাফ দিয়ে ডুবে মরে যাবে।
আপনার পরের দাম বেড়ে গেছে, তাই দেখো এতগুলো 500 টাকার নোট এনেছি। ওগুলো পকেটে ঢোকা, আচ্ছা, আমার পকেটে- পরোটা খেতে গেলে 20 টাকা লাগে, 20 টাকা। শালা 20-30 টাকার পরোটা খাবে তার জন্য এতগুলো 500 টাকার নোট বের করেছে। আমার সামনে যদি 20-30 টাকার জন্য একটা মাত্র 500 টাকার নোটই বের করতো না, তাহলে আমি বাঁশ নিয়ে তাকে তাড়া করতাম। রাজুদা বলেই এদেরকে সহ্য করছে। সত্যি বলতে এরা ফুড ব্লগিং এর নামে পুরো কলঙ্ক। আমি আর পাচ্ছি না, এসব ভিডিও দেখে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। এই ফুড ব্লগার গুলোকে নিয়ে ভিডিও বানালে একটা বড় ভিডিও হয়ে যাবে আলাদা। দিনের শেষে সবাই টাকা কামানোর জন্যই কাজ করছে, কন্টেন্ট বলো, পরোটা বিক্রি বলো, সবই টাকা কামানোর জন্য। তো নো পার্সোনাল হেড টু এনিওয়ান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। এবং পরবর্তী কিসের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। আরে সুধীর, চল আমরা পকেট পরোটা খেয়ে আসি। I love Messi, I got Messi, I love Messi, I got Messi.